নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার করা যায়। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখে নেওয়া যাক। অধিবেশন শেষে আপনি সক্ষম হবেন আগুন এবং অগ্নি নির্বাপক সংজ্ঞায়িত করতে, আগুনের ধরন এবং অগ্নি নির্বাপক যন্ত্র শনাক্ত করতে, অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের পদ্ধতি বর্ণনা করতে। প্রথমে আসুন আগুন সম্পর্কে জেনে নিই। আগুন হল দাহ্য পদার্থ পোড়ানো। একটি অবাঞ্ছিত স্থানে বা অনুষ্ঠানে অনিয়ন্ত্রিত পরিমাণে আগুন সম্পত্তি এবং সামগ্রীর ক্ষতি করতে পারে। তিনটি কারণের যে কোনো একটিকে নির্মূল করে আগুন বন্ধ করা যেতে পারে, যথা জ্বালানি, তাপ, অক্সিজেন। আগুন জ্বালাকে অব্যাহত রাখার জন্য এই কারণগুলিকে অবশ্যই একটি সংমিশ্রণ হিসাবে উপস্থিত থাকতে হবে। আসুন সংক্ষিপ্তভাবে এগুলির প্রতিটি দেখি। জ্বালানি: পর্যাপ্ত অক্সিজেন এবং তাপ দেওয়া হলে যে কোনো পদার্থ, তরল, কঠিন বা গ্যাস পুড়ে যাবে। তাপ: যখন জ্বালানির ফ্ল্যাশ এবং ফায়ার পয়েন্ট তাপমাত্রায় পৌঁছে যায় তখন এটি আগুনকে প্রজ্বলিত করে। অক্সিজেন: সাধারণত আগুন জ্বালানোর জন্য বাতাসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে। বাতাসে 21% অক্সিজেন থাকে। এটি অর্জনের তিনটি মৌলিক উপায় রয়েছে: জ্বলন্ত আগুন, আগুন নিভিয়ে ফেলা, আগুন ঠান্ডা করা। আগুনের সান্নিধ্যে জ্বালানি অপসারণ করে জ্বলন্ত আগুন। স্মোদারিং: অক্সিজেন সরবরাহ থেকে আগুনকে বিচ্ছিন্ন করে ধূমপান করা হয়। ফেনা, বালি ইত্যাদি দিয়ে চাপা দেওয়া হয় আগুন। কুলিং: তাপমাত্রা কমাতে জল ব্যবহার করে শীতল করা হয়। এবার আসুন জেনে নিই কিভাবে আগুন প্রতিরোধ করা যায়। বেশিরভাগ দাবানল ছোটখাটো প্রাদুর্ভাবের সাথে শুরু হয়, যা অলক্ষ্যে জ্বলতে থাকে যতক্ষণ না তারা অনিয়ন্ত্রিত মাত্রার বড় দাবানলে পরিণত হয়। অত্যধিক দাহ্য তরল এবং পেট্রোলিয়ামের মিশ্রণ একটি পৃথক জায়গায় সংরক্ষণ করা উচিত, যাকে দাহ্য পদার্থ স্টোরেজ এলাকা বলা হয়। এরপরে আসুন আমরা আগুনের শ্রেণীবিভাগ এবং প্রস্তাবিত নির্বাপক এজেন্টগুলি দেখি। জ্বালানির প্রকৃতির উপর ভিত্তি করে অগ্নিকাণ্ডকে প্রধানত 4 প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়, যেমন এ, বি, সি এবং ডি। বৈদ্যুতিক এবং রান্নাঘরের ঝুঁকি সম্পর্কিত আরও অগ্নিকাণ্ডগুলিকে নিচে দেখানো হল, যথাক্রমে শ্রেণী ই এবং শ্রেণী এফ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আসুন এখন দেখি একটি নির্বাপক এজেন্ট কি। এজেন্ট হল সেই উপাদান বা পদার্থ যা আগুন নেভানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত, কিন্তু সবসময় নয়, আগুনে স্প্রে করার ব্যবস্থা সহ অগ্নি নির্বাপক যন্ত্রে থাকে। একটি নির্দিষ্ট ধরনের আগুনের জন্য সঠিক ধরনের এজেন্ট জানা গুরুত্বপূর্ণ। ভুল ব্যবহার করলে জিনিসগুলি আরও খারাপ হতে পারে। আসুন এখন দেখি অগ্নি নির্বাপক যন্ত্রগুলি কি কি। অগ্নি নির্বাপক হল একটি সক্রিয় অগ্নি সুরক্ষা যন্ত্র, যা প্রায়শই জরুরি পরিস্থিতিতে ছোট আগুন নেভাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। বিভিন্ন শ্রেণীর অগ্নিকাণ্ডের সাথে মোকাবিলা করার জন্য বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র বিভিন্ন নির্বাপক এজেন্টের সাথে পাওয়া যায়।
অগ্নি নির্বাপক যন্ত্র প্রধানত 5 প্রকার। সেগুলি হল জল, ফেনা, পাউডার, কার্বন ডাই অক্সাইড, ভেজা রাসায়নিক। আসুন বিস্তারিতভাবে প্রত্যেকটি জেনে নিই। আসুন প্রথমে জলভিত্তিক নির্বাপক যন্ত্রের দিকে নজর দেওয়া যাক। জলভিত্তিক নির্বাপক যন্ত্রগুলি খুব সাধারণ এবং শুধুমাত্র কঠিন পদার্থে ব্যবহার করা উচিত। এর মধ্যে কাগজ, কাঠ বা অন্য কোনো কঠিন জ্বালানি অন্তর্ভুক্ত থাকতে পারে। জলভিত্তিক নির্বাপক যন্ত্রগুলি মূলত জলে ভরা থাকে। এটি বেরিয়ে আসতে সাহায্য করার জন্য সংকুচিত বায়ু ব্যবহার করে। কোনো কিছুতে একটি সংযোজনও থাকবে যা তাদের আরও কার্যকরী হতে সহায়তা করবে। আসুন এখন ফেনা নির্বাপকগুলি দেখি। পেট্রোল বা ডিজেলের আগুনের মতো জ্বলন্ত তরলগুলিতে ফোম নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। এগুলি জল নির্বাপক হিসাবে একইভাবে কঠিন জ্বালানির আগুনে ব্যবহার করা যেতে পারে। ফোম অগ্নি নির্বাপক যন্ত্রগুলি জলভিত্তিক, তাই তারা কঠিন জ্বালানিতে ব্যবহার করা যেতে পারে এবং এর মধ্যে শীতল প্রভাব রয়েছে। এগুলিতে জলীয় ফিল্ম ফর্মিং ফোমও রয়েছে, যা আগুনকে জ্বালিয়ে দেয় এবং যে কোনো দাহ্য বাষ্পে সিল করে। এটি আগুনকে পুনরুজ্জীবিত হতে বাধা দেবে এবং এ কারণেই এগুলো দাহ্য তরল চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আসুন এখন CO2 নির্বাপক সম্পর্কে জেনে নিই। কার্বন ডাই অক্সাইড নির্বাপক যন্ত্রগুলি সাধারণত বৈদ্যুতিক সরঞ্জামগুলিতে ব্যবহৃত হয়। এগুলি ফোম নির্বাপকগুলির মতোই দাহ্য তরল নিভানোর জন্য ব্যবহার করা যেতে পারে। কার্বন ডাই অক্সাইড নির্বাপক যন্ত্রগুলি সাধারণত খোলা বাতাসে কার্যকর হয় না। যেহেতু কার্বন ডাই অক্সাইড নির্বাপক যন্ত্রগুলি বৈদ্যুতিক আগুনের জন্য নিখুঁত হয়, তাই সেগুলি সাধারণত অফিসে বা এমন জায়গায় পাওয়া যায় যেখানে প্রচুর বৈদ্যুতিক ডিভাইস রয়েছে। কার্বন ডাই অক্সাইড নির্বাপক একটি কালো লেবেল ব্যবহার করে। এরপরে আসুন শুকনো পাউডার নির্বাপক যন্ত্র সম্পর্কে শিখি। ড্রাই পাউডার নির্বাপক যন্ত্রগুলি বৈদ্যুতিক ডিভাইস সহ বেশিরভাগ অগ্নিকাণ্ডে ব্যবহার করা যেতে পারে। ড্রাই পাউডার অগ্নি নির্বাপক যন্ত্রগুলি A, B এবং C ধরনের আগুনে ব্যবহার করা যেতে পারে। ম্যাগনেসিয়াম ও টাইটানিয়ামের মতো ধাতুগুলিতে টাইপ D আগুন নিভানোর জন্য ব্যবহার করা যেতে পারে। শুকনো পাউডার নির্বাপক একটি নীল লেবেল ব্যবহার করে। এরপরে আসুন আমরা ওয়েট কেমিক্যাল নির্বাপকগুলি দেখি। ভেজা রাসায়নিক নির্বাপক যন্ত্রগুলি বিশেষভাবে আগুনে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে তাদের জ্বালানি হিসাবে রান্নার তেল এবং চর্বি রয়েছে। এই ধরনের নির্বাপক যন্ত্র আগুনকে শীতল করে এবং দমিয়ে দেয়। যেগুলি ব্যবহার করা যাবে না সেগুলি হল দাহ্য তরল, দাহ্য গ্যাস, দাহ্য ধাতু এবং বৈদ্যুতিক আগুন। ভেজা রাসায়নিক নির্বাপক একটি হলুদ লেবেল ব্যবহার করে। এরপরে আসুন অগ্নি নির্বাপক যন্ত্রগুলিতে কাজ করার পদ্ধতিটি দেখি। এই পদ্ধতিটি প্রধানত 3টি ধাপে জড়িত। ধাপ 1 সতর্কতা, ধাপ 2 আগুনের ধরন শনাক্তকরণ, ধাপ 3 আগুন নেভানো। আসুন এই প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমে আসুন আমরা সতর্কতার পর্যায়টি দেখি। আগুন আগুন করে চিৎকার করলে আশেপাশের লোকজন আগুনের থেকে সতর্ক হয়ে যায়। ফায়ার সার্ভিসকে অবহিত করুন বা অবিলম্বে জানানোর ব্যবস্থা করুন। জরুরি প্রস্থান খুলুন এবং লোকজনকে দূরে যেতে বলুন। বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাই বন্ধ রাখুন।
কাউকে আগুনের কাছাকাছি যেতে দেবেন না। জনগণ ও কর্তৃপক্ষকে সতর্ক করার পর আগুনের ধরন চিহ্নিত করুন। এখন ধরে নিচ্ছি এটা হলো টাইপ বি ফায়ার। কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করুন। কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক যন্ত্রের অবস্থান এবং বাছাই করার পরে এর মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা করুন। শিলমোহরটি ভেঙে দিন। হ্যান্ডেল থেকে নিরাপত্তা পিন টানুন। অগ্নি নির্বাপকের অগ্রভাগ বা পায়ের পাতার মোজা বিশেষ দিয়ে আগুনের গোড়ার দিকে লক্ষ্য করুন। নিজেকে নিচু রাখুন। এজেন্ট ডিসচার্জ করার জন্য হ্যান্ডেল লিভারটি ধীরে ধীরে চেপে ধরুন। আগুন নিভে না যাওয়া পর্যন্ত জ্বালানির আগুনের উপরে প্রায় 15 সেন্টিমিটার পাশ দিয়ে ঝাড়ুন। চলুন সংক্ষেপে জেনে নিই আমরা যা যা শিখলাম। আগুন এবং অগ্নি নির্বাপক সংজ্ঞায়িত করতে, আগুনের ধরন এবং অগ্নি নির্বাপক যন্ত্র শনাক্ত করতে, অগ্নি নির্বাপক ব্যবহার করার পদ্ধতি বর্ণনা করতে। তো এটুকুই হলো অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারের ব্যাপারে। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।